আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। ভারতের আধার কার্ড মিলল চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের কাছে। যশোর থেকে গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া গেছে আজাহার খান নামে ভারতের একটি ভুয়া আধার কার্ড। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্যই এই ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন তিনি। গ্রেপ্তারের পর ডেভিড ইমনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুটি এলজি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র। মূলত গত 13 জুন চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে সংগঠিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত করতে গিয়েই এই সন্ত্রাসী চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে জানা গেছে, ডেভিড ইমন এবং তার সহযোগীরা চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় শক্তিশালী একটি চাঁদাবাজি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এই চাঁদাবাজির একটি বড় অংশের টাকা আবার হুন্ডির মাধ্যমে ভারতে অবস্থানরত চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে পাঠানো হতো। মাইশা মালিহা, সময়ের আলো।